নাটক প্রদর্শন ও পদক প্রদানে শেষ হলো সেলিম আল দীনের ৭৬তম জন্মোৎসব। এদিন তারই লেখা নিমজ্জন নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হলো এ নাট্যোৎসব। সোমবার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উৎসবের সমাপনী সন্ধ্যায় ঢাকা থিয়েটার প্রবর্তিত ৩টি পদক প্রদান করা হয়। এবছর নাট্যাচার্য সেলিম আল দীন পদক পেয়েছেন নাট্যকার আসাদুল্লাহ ফারাজি। সেলিম আল দীন এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সাথে ৮৩ সালে পরিচয় না হলে আমি হয়তো বা আজকে এই নাটকে থাকতাম না, তবলিগে কিংবা অন্য কিছুতে থাকতাম। এই দুই মহান ব্যক্তির সাথে পরিচিত হওয়ার পরে আমি নাটককে ধ্যান জ্ঞান করেছি। আমার লেখাপড়া কম, এত নিবৃত্ত পল্লীর থেকে আমি নাটক সম্বন্ধে খুব বেশি জানার, বেশি বোঝার ক্ষমতা অর্জন করিনি। যেটুকু বুঝেছি, যেটুকু দেখেছি সেখান থেকে লিখেছি। তবে আমার নাটক আমার গ্রামের লোক দারুণভাবে পছন্দ করেছে। আসাদুল্লাহ ফারাজির নাটকের নাম শুনলে শেষে মাইক আমরা প্রচার ছাড়া নাটক করেছি আমরা, তবুও দেখা গেছে যে আমাদের ১,৫০০ দর্শক হয়ে যায়, আমরা নাটক শোনাতে পারি না। সৈয়দ বজলুল করিম ও মকসুদ উস সালেহীন পদক পেয়েছেন অভিনয় শিল্পী ও নাট্য নির্দেশক লাকি ইনাম, এবং ফৌজিয়া ইয়াসমিন শিবলি পদক পেয়েছেন মণিপুর থিয়েটারের অভিনয় শিল্পী জ্যোতি সিনহা। তাকে অনেক বছর আগেই তো চিনি আমরা, যিনি টোকাইয়ের মতো একটি চরিত্র নির্মাণ করে আমাদেরকে দেশপ্রেমিক করে গড়ে তুলেছিলেন। সমাজের অনিয়মগুলো টোকাইয়ের মধ্যে দিয়ে তিনি কিভাবে ফুটিয়ে তুলতেন আমার প্রজন্ম তো জানে, তারপরের প্রজন্মও জানবে। একেবারে নবীন যারা তারা হয়তো বা অতটা জানে না। সেলিম এখন বেঁচে থাকলে তার বয়স ৭৬ হতো, সে যখন মারা গেছে তখন তার বয়স মাত্র ৫৮। এটি আমাদের জন্য, ঢাকা থিয়েটারের জন্য যেরকম ক্ষতি হচ্ছে, গ্রাম থিয়েটারের জন্য যেরকম ক্ষতি হচ্ছে, পুরো বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বড় অপঘাত হিসাবে আমরা বিবেচনা করি। তুমি হেঁটেছিলে তার দেখানো পথে, কুড়িয়ে নিয়েছিলে ঐশ্বর্য, এই মৃত্তিকায় কত না মায়া ভরে। ঠকে গিয়েছ কি খুব, মনে তো হয়নি কখনো। তোমার অহিংস সংযত চলনে তুমি তো ছড়িয়েছ বিভা। এই বাংলায় নাটকের বেশ ধরে ঐতিহ্য সংলগরব হয়ে নির্বিবাদী সন্তের মতো। তাই প্রার্থনা এই, কাল তোমাকে নিয়ে যাক আপন ক্রোড়ে কালান্তরে। একজন শিল্পীকে তো নিখাদ ছবি আঁকার মধ্যেই থাকার কথা শিল্পী, সেইখানে টোকাই আঁকতে হবে কেন? টোকাই শিল্পীকেই আঁকতে হবে কেন? এটা অ্যামেচার আর্টিস্টরাও করতে পারে, অনেকেই আঁকাঝোঁকার মধ্যে দিয়ে সেটা করতে পারে। কিন্তু এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা এসেছিলাম যে এই সময়ে সমাজ বলি, মানুষ বলি, দুঃখ বলি, কষ্ট বলি, যাবতীয় যা কিছু আছে আমাদের চারপাশে সব কিছুকে নিয়ে আমাদের ভাবতে হয়েছিল। আমরা ভেবেছিলাম সেইখান থেকে কেউ নাটক, কেউ চিত্রকলায় কোনো কিছু করা, এইভাবে আমরা এগিয়ে এসেছিলাম। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার আয়োজিত জয়ন্তী উৎসবের শেষ দিনে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। পদক প্রদানের পর মঞ্চায়িত হয় সেলিম আল দীনের লেখা নাটক নিমজ্জন। এটি নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।